কি করে বলতে পারে যে মাদ্রাসায় যার চতুর্দিকে সব খোলা, কোনো দরজা নেই, কোনো কিছু নেই, ওপেন সব জায়গা খোলা, সেখানে বলছে যেখানে বোম বাঁধা হয়। টিএমসির দুষ্কৃতীরা মাদ্রাসায় হামলা, গ্রাম চকমরিচা। ওই মাদ্রাসার মাস্টার কি বলেছেন শুনে নেব। যে এখানে আমাদের কোরআন শরীফ বা জিনিসপত্র অনেকটা ছড়ানো ছিড়িয়ে ছড়িয়ে আছে এবং সব তছনছ করে দিয়েছে। আমি বলবো এইটাই যে মুসলমান হোক আর অন্য জাতির মানুষ হোক, একটা ধর্মগ্রন্থ নিয়ে ধর্মস্থান নিয়ে খেলা করা এটা আদৌ শোভা পায় না। এ সম্পূর্ণ করেছে টিএমসির লোক, টিএমসির মোস্তানেরা, তাদের সহযোগিতায় যারা এসছে। জানি না তাঁরা প্রশাসনের মানুষ কি মোস্তান, তবে দীর্ঘ যা শুনলাম, আমি তো চোখে দেখিনি, শুনলাম যা তাতে সম্পূর্ণ হচ্ছে টিএমসির মোস্তান বাহিনী বেশি। যেহেতু যদি প্রশাসনওয়ালা হয় তাহলে নিশ্চয়ই তারা ওর্দি পরে আসবে এবং তাদের আচরণ ব্যবহার নিশ্চয়ই ভালো হবে। সেই জন্য আমি সম্পূর্ণ মনে ভেবেছি এইটাই যে তারা সম্পূর্ণ টিএমসির গুন্ডা মোস্তান বাহিনী। যখন এখানে এসেছিল ওরা, আমরা তখন এখানে ছিলাম না। এখানে যা কোরআন শরীফ বা আরও কেতাবপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, নিশ্চয়ই তারা সব বিভিন্ন জায়গা দেখেছে এবং তারা খোঁজ খবর করেছে, ছড়িয়ে মিটিয়ে দিয়েছে। এটা তখন আমরা এখানে উপস্থিত ছিলাম না। সকালে যখন আমরা এখানে এসে দেখলাম যে এই পরিস্থিতি, সকালে আমরা এখানে এসে দেখলাম যে এই পরিস্থিতি। কিন্তু এটা আমি অনুরোধ করব, ভাববো এইটাই যে এই গ্রামের যারা টিএমসি করে, যারা আইএসএফ করে, সকল বা সদস্য ছেলেপিলেরা আমার কাছে পড়াশোনা করে, আমি সকলকে এক চোখেই দেখি এবং আমাদের এখানে সকলাই জানে যে এটা একটা মাদ্রাসা প্লাস সকালে করে আমাদের এখানে কেজি স্কুল, ম্যাক্সিমাম প্রায় 70-75 জন 74 জন আমাদের এখানে ছাত্রছাত্রী আছে। ওই 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 পাশে বোর্ড আছে, ওখানে এখানে সকালে এভরিডে প্রতিদিনই জয়েন্ট হয়। কিন্তু এই যে আচরণের কারণে অনেক বাচ্চাদের মনে ভয় হচ্ছে এবং আমাদের মধ্যে একটা আশঙ্কা জাগছে এই যে পশ্চিম বাংলায় আমরা এতই অমানুষের মতো ব্যবহার পেয়ে যাচ্ছি মানুষের কাছ থেকে, এই প্রশাসন এই দলের কাছ থেকে, যে মানুষের সঙ্গে এত কুব্যবহার। একটা মানুষ যদি বলে, একটা গুন্ডা মোস্তান অথবা প্রশাসন যদি বলে যে কোনো মানুষের বাড়িতে বা কোনো বাঁশবাগানে কোনো খেতে মাঠে বোম মারছে, সেটাকে অনেক মানুষ অস্বীকার করতে পারে না, হলেও হতে পারে। কিন্তু একটা মানুষ কি করে বলতে পারে যে মাদ্রাসায় যার চতুর্দিকে সব খোলা, কোনো দরজা নেই, কোনো কিছু নেই, ওপেন সব জায়গা খোলা, সেখানে বলছে যেখানে বোম বাঁধা হয়। এ সম্পূর্ণ আমি তো বলবো প্রশাসনের কাজ না, সম্পূর্ণ টিএমসি গুন্ডে মোস্তানদের কাজ। তবে আমি এটাও বলতে চাই দর্শকবৃন্দ সকলকে বলবো যে আজ আমার এইরকম সর্বনাশ করছে, আমাদের সর্বনাশ করছে, ইতিপূর্বে আরও সকলকে করবে। এই জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে এবং আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আমাদের বাড়ির মায়েরা তারা মানে থানায় গিয়েছিল, দরখাস্ত করেছে, অনুরোধ জানিয়েছে, জানি না কি ব্যবস্থা নেবেন। তবে আমি এইটাই আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে এইটাই, আমাদের এই দেশটা বড় শান্তি ছিল, আমাদের এলাকাটা সুষ্ঠু শান্ত ছিল, একমাত্র এই টিএমসির গুন্ডা মোস্তান শওকত এসে আমাদের দেশে সর্বনাশ হয়ে গেল। কেননা ইতিপূর্বে বামফ্রন্টের পরে দীর্ঘ প্রায় 12-14 বৎসর তখন টিএমসি এসছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের এখানে কাইজার ছিল, ওইদুল ছিল, আরাবুল ছিল, কিন্তু এমন অবান্তর কাজ কখন আমাদের এখানে হয়নি। সম্পূর্ণ এই শওকত আসার পরে শওকত যে পাওয়ারটা মমতার কাছ থেকে পাওয়া হোক অথবা ও শয়তানি চক্রান্ত নিজের পাওয়া ক্ষমতাটা বাড়াবার জন্যে, মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য যে পাওয়ারটা নিয়ে যখন ভাঙড়ে ঢুকেছে, তো প্রতিটি এলাকায় খুন খারাপা। এই জন্য আমরা চাই সকল মানুষকে বলবো যে যাতে শওকত এই এলাকায় না ঢুকতে পারে, শওকতের কোনো এখানে পাওয়ার না চলে, তার জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে এবং আমরা এইটাই প্রতিবাদ করব যে এর পরে যদি কোনো বাড়িতে এমন কিছু হয় তো আমরা আইনের কাছে দ্বারস্থ হব এবং আইনওয়ালারা যা আছেন তাদের কাছে অনুরোধ করব যে অবিলম্বে এর সুষ্ঠু ব্যবস্থা নেক। আর তা যদি না হয় তাহলে আমরা এরকমভাবে ভুগতে থাকব। আমার আজকের যেমন অসুবিধে করেছে, আমার ফ্যামিলি যেমন হয়রানি দিচ্ছে, আমার পাড়ার লোকে যেরকম চতুর্দিকে চেপে ধরছে বা হয়রানি করছে, সমস্ত এলাকা করতে পারে। এটার জন্য আমি সকল দর্শকবৃন্দ এবং শ্রোতাদেরকে বলবো যে আপনারা আমরা সকলে সচেতন হই। এই সমস্ত মোস্তান গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্যে একটাই রাস্তা, আমরা আইনের দ্বারস্থ হব, আইনের কাছে সাহায্য চাইব এবং আইনওয়ালাদের কাছে বলবো তারা যেন সুস্থ ব্যবস্থা এবং উপযুক্ত ব্যবস্থা তারা গ্রহণ করে। এটা বলে আমি সকল দর্শকদের কাছে অনুরোধ করব। আমাদের গ্রাম চকমরিচা,